এই যে ভোগান্তি কেমন লাগছে? অনেক খারাপ লাগে ভোগান্তি, তা বলার মতো না, কারণ তেলের দাম বাড়াইছে তারপরেও তেল পাওয়া যায় না, অনেক খারাপ লাগে। দর্শক, কাঠফাটা রোদে এখনও দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পে ভোক্তাদের যে দীর্ঘ লাইন, সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। ঠিক যেমনটি জানাচ্ছিলাম যে দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে সকল পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় বাইক চালকদের। এবং এখন যে দৃশ্যপট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়ার যে শ্রীপুর বাস স্ট্যান্ড রয়েছে সেখানে একটি ফিলিং স্টেশনে, এবং এখানে 300 টাকা করে বাইক প্রতি তেল দিচ্ছে এবং প্রাইভেট কারে 1000 টাকা প্রতি তেল দিচ্ছেন। এমন দৃশ্যপট আমরা কিছুক্ষণ আগে দেখেছি এবং দেখতে পাচ্ছেন যে তীব্র এই গরমেও কিন্তু ভোগান্তির যে চিত্র, সেই চিত্র কিন্তু আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে দীর্ঘ একটি সারি বেঁধে কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত যে ফুয়েল, সেই ফুয়েলের প্রয়াসে কিন্তু তারা এগিয়ে চলছেন। এবং ঠিক যে দৃশ্যপট এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়া। ভাই একটু কথা বলতে চাই, আপনি কোথা থেকে আসছেন একটু কথা বলতে চাই। আমি জিরানি বাজার থেকে আসছি। এই যে দাম বৃদ্ধির পরও এখনো তেল সংকট, কেমন মানে কিভাবে দেখছেন বিষয়টি? আমাদের কি করা ভাই, আমরা তো সাধারণ মানুষ, বুঝেন নাই। এখন দাম বাড়ার পরেও তেল পাওয়া যায় না, এটা তো সমস্যাই সবার জন্যই। আর সবচেয়ে সমস্যা হয়েছে যে লাইনে দাঁড়াই থাকাটা। টাকা দাম বাড়ছে, এটা তো বেশি সমস্যা না, বেশি সমস্যা যে এত যে হয়রানি দেখেন কিরম পারাপারি, এটাই তো সবচেয়ে বেশি হয়রানি। এই হয়রানিটা যদি না হইতো তাহলে তো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আশুলিয়ার একটি ফিলিং স্টেশনে অকটেন দিচ্ছে এবং সেই খবর পেয়ে কিন্তু আশপাশ এবং দূর দূরান্ত থেকে আসা যে সকল বাইক চালক যারা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন এবং এই কাঠফাটা রোদে কিন্তু তারা দীর্ঘ সারি বেঁধে কিন্তু তারা যাচ্ছেন, এগিয়ে চলছেন তাদের কাঙ্ক্ষিত যে ফুয়েলের অপেক্ষায়, সে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তাদের পক্ষ থেকে যেটি বলছে যে চাহিদা বেশি থাকার কারণে এবং তেল সংকটের কারণে কিন্তু তারা 300 টাকা করে কিন্তু এখন পর্যন্ত তারা জ্বালানি দিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে ভোগান্তির যে চিত্র তা কিন্তু চোখে পড়ার মতন। এবং এখানে একজন রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাম বৃদ্ধির পরও এখনো তেল সংকট, বিষয়টি কিভাবে দেখছেন আপনি? দাম বৃদ্ধির পরে যদি তেলটা আমরা সুবিধা মতো আমাদের চাহিদা মতো পাইতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হতো, ঠিক আছে। কারণ এই যে রোদের মধ্যে হয়রানি, এটা অনেক কষ্ট। আর এই সিরিয়ালে মনে করেন 2 ঘন্টা 4 ঘন্টা থাকা, কাজ মনে করেন অফিস বাদ দিয়ে আসে তেলের জন্য, অনেক কষ্ট আমাদের জন্য, সবার জন্য। ভাই এখনো একটা প্রশ্ন, আমরা লাইভে রয়েছি, তেল নিয়ে তেলেসমাতি কে করছে, আপনি কি মনে করছেন? কিছু বলার নাই ভাই, জীবন শেষ। হ্যাঁ, মানুষেরা বাইচা রয়েছে কিনা কিছু মারাও যাইতে পারি ভাই। রোদ্রের যে তাপ আর যে পরিমাণ সিরিয়াল, আমি মারা গেলে কি দায়ভার সরকার নিবে নাকি? সরকারের কাছে প্রশ্ন এটা। ভাই কতক্ষণ যাবত অপেক্ষা করছেন আপনি? এখানে প্রায় 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি। আর জ্বালানি মন্ত্রী যে বলছে যে তেলের কোনো সংকট নাই, এই জন্য সব বাইকাররা আমরা আনন্দ উৎসবের সাথে এই তেল দেওয়ার জন্য আমরা লাইন ধরছি, বুঝছেন। সরকারের কি করা উচিত এই সংকট কাটিয়ে ওঠার জন্য? সরকারের এখানে কিছুই করা উচিত না, সরকারের তেল বন্ধ করে দেওয়া উচিত। তাহলে বাইক বন্ধ হয়ে গেলে এই বিপদ আর থাকবো না, মানুষ এই কষ্ট থাকবো না। তেল দিব বলেই তো আসছি, তেল না দিলে তো আর আসতাম না, বাইসাইকেল কিনুন। দর্শক, এক বাইক চালক বলছিলেন তার অভিযোগ অনুযোগের কথা। এবং এখন যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকার মুক্তা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে। এবং এখানে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠফাটা রোদেও বাইকাররা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কাঙ্ক্ষিত যে ফুয়েলের অপেক্ষায় কিন্তু তারা এগিয়ে চলছেন। এবং ঠিক এই পাশটায় যদি আমি একটু দেখাই যে এখানে ডিজেল দেওয়া হচ্ছে ঠিক, এবং সামনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অকটেন দিচ্ছে এবং বাইক প্রতি 300 টাকা, এবং যে সকল প্রাইভেট কার রয়েছে সেখানে কিন্তু 1000 টাকা করে কিন্তু তেল দিচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিসিপ্লিনে যেন তেল সংগ্রহ করে তার জন্য কিন্তু এখানে সারিবদ্ধভাবে কিন্তু বাইক চালক যারা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন। এবং দেখতে একটু ওনাদের একটু জিজ্ঞেস করেন কেমন লাগতেছে, ওনার 3বার তেল নিচে নিয়ে ওনাদের একটু জিজ্ঞেস করেন। ভাই এই সংকট কাটিয়ে ওঠার জন্য সরকারের কি করা উচিত আপনি মনে করেন? আমরা লাইভে রয়েছি। ভাই তারেক রহমান বলতে পারবে ভালো, উনি লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, লন্ডন থেকে প্ল্যান নিয়ে আসছে, উনি ভালো বলতে পারবে। আমি কি বলবো, এগুলো আমি জানি, আমরা ছোট মানুষ। একটু বলেন। বলছি আমরা 1বার 2-3 ঘন্টার দাঁড়াই থেকে আমরা তেল পাই না, আর যারা আইসা 2বার 3বার করে তেল নেই, এটার কি আর এটার সিরিয়াল কোনো ই নাই, ঠিক আছে ভাই তেলের দাম বৃদ্ধির পরও এখনো তেল সংকট, কিভাবে দেখছেন, কি করা উচিত সরকারের? সরকারের উচিত তেলের আমদানি বেশি বাড়ায় দেওয়া, কারণ তাছাড়া এভাবে হবে না।
আর একজন তেল পাই না, আর একজন 3 বার করে তেল নিতেছে, তাহলে হবে এটা? হবে না। দর্শক, যে চিত্রটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ফিলিং স্টেশনে, এবং এখানে জ্বালানি দিচ্ছে, এবং এই খবর পেয়ে আশপাশে থেকে এবং দূর দূরান্ত থেকে অনেক বাইকার যারা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রোদ্রেও কিন্তু তারা এখানে লাইনে যে দাঁড়িয়ে যে তেল নেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আপনার একটু কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে জ্বালানি সংকট কারা করে, মানে কেন হচ্ছে, কি মনে করছেন? সিন্ডিকেট এক নাম্বার কথা, সিন্ডিকেট করতেছে। এই জন্য সিন্ডিকেট করছে, সিন্ডিকেট এই যে বিভিন্ন মানুষ করতেছে, অথবা সাধারণ মানুষ, অথবা পাম্পের লোকেই করতেছে, এরকম। সরকারের কি করা উচিত এ নিয়ে? এটা তদন্ত করা উচিত আমি মনে করি। জি দর্শক, এই সংকট, এই যে আজকে তেল বাড়ানো হয়েছে, তেলের দাম 2 দিন ধরে, তারপরেও আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পরে ঘন্টা। এগুলো আসলে সরকার থেকে দেখা উচিত, না হয় বদনাম হবে। ঠিক যেমনটি বলছিলাম দর্শক, তেলের দাম বৃদ্ধির পরও কিন্তু এখনও বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা সাধারণত দেখছি যে বাইকার যারা রয়েছে, বাইক চালক এবং পেট্রোল এবং অকটেন দিয়ে চালিত যে সকল পরিবহনগুলো রয়েছে, সেগুলো যে ভিড় তা কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে, এবং এমনও দেখছি যে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই মেজাজ হারাচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন, এটি আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি ফিলিং স্টেশনে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেল দেওয়ার খবর পেয়ে কিন্তু দূর দূরান্ত থেকে এবং আশপাশের অঞ্চল থেকে যারা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন, এবং তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফুয়েলের অপেক্ষায় কিন্তু এখানে তারা অবস্থান করছেন। এবং ঠিক দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মোটর সাইকেল কিন্তু এখানে জড়ো হয়েছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। ভাই একটু বলেন কি হয়েছে, কি হয়েছে? কিছু হয় না ভাই, তেল দিচ্ছে দিচ্ছে 300 টাকা করে, 300 টাকা করে, 300 টাকা করে দিচ্ছে। মানে কোনো সমস্যা হচ্ছে কি না? না না না, আলহামদুলিল্লাহ দিচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম যে বিশ্বের জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়, এবং গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে তা কার্যকর করা হয়েছে, এবং এখনও যে বিভিন্ন পেট্রোল পাম্পে যে সাধারণত তেল নেওয়ার যে হিড়িক তা কিন্তু চোখে পড়ার মতন, এবং দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মোটর সাইকেল কিন্তু এখানে এসছে, এবং এখানে খবর পেয়েছে যে এই পাম্পে তেল দিচ্ছে, সেই খবর পেয়েই কিন্তু তারা মূলত এখানে এসছেন। এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড রোদে কিন্তু অনেকেই মেজাজ হারাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাই, এই সংকট কাটিয়ে ওঠার জন্য সরকারের কি করা উচিত আপনি মনে করেন? আমরা একটু লাইভে ছিলাম। সরকার কি করবে? সরকার নিজে তেল, আমি বাইরে বলেন, একটু বলেন, আমরা লাইভে ছিলাম। ভাই, সরকার তো এখন তেলের দাম বাড়ায় দিছে, অবশ্য এটা থাকবে না আমার একটা বিশ্বাস। এটা 2-4-10 দিনের ভিতরে স্বাভাবিক হবে। সব পেট্রোল পাম্পে যখন অ্যাভেলেবল তেল আসবে তখন এইরকম ভিড় থাকবে না, হুন্ডাগুলা সব পেট্রোল পাম্পে আস্তে আস্তে সরিয়ে যাবে, এটা সংকট কেটে যাবে। কিন্তু অ্যাভেলেবল তেল পেট্রোল পাম্পে সরকারকে দিতে হবে সবগুলাতে, তাইলে এগুলা ঝামেলা থাকবে না। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও এখনও কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু উপচে পড়া ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি, এবং ঠিক এমন চিত্রটি এখন দেখতে পাচ্ছেন যে আশুলিয়ার শ্রীপুর যে বাস স্ট্যান্ড এলাকার একটি ফিলিং স্টেশন রয়েছে, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে এখানে কিন্তু বাইক চালক যারা রয়েছে তারা কিন্তু কাঙ্ক্ষিত ফুয়েলের প্রয়াসে কিন্তু তারা এই প্রচণ্ড রৌদ্রেও কিন্তু তারা এখানে এসছেন, এবং কিন্তু তারা ফুয়েল নিচ্ছেন, এমনটি কিন্তু দেখছি। এবং এই পেট্রোল পাম্পে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 300 টাকা করে বাইক প্রতি জ্বালানি দিচ্ছে, এবং প্রাইভেট কারে 1000 টাকা করে জ্বালানি দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে তেলের দাম বৃদ্ধির পরও এখনও কিন্তু পাম্পের যে দীর্ঘ লাইন এবং যে ভিড় সেটি কিন্তু কমছে না, এবং তেল সংকটের যে চিত্র এবং ভোগান্তি সেটি কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি। এবং ঠিক দেখতে পাচ্ছেন যে এখনও পাম্পে যে শত শত মোটর সাইকেলের যে চাপ, যে দীর্ঘ লাইন সেটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে যে প্রচণ্ড রোদে অনেকে কিন্তু মেজাজ হারাচ্ছেন এবং এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক বাইক চালক যারা রয়েছে তারা কিন্তু অনেকেই বলছেন যে সিন্ডিকেট করছে, কেউ দোষারোপ করছে পাম্প কর্তৃপক্ষকে, কেউ দোষারোপ করছেন যারা অসাধু যারা তেল ব্যবসায়ী যারা রয়েছে তাদের উপর, এবং বিভিন্ন অভিযোগ অনুযোগের কথা কিন্তু তারা এখানে তুলে ধরছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে নতুন সরকারের অধীনে এই যে তেল সংকটের যে চিত্র সেটি খুব দ্রুত কাটিয়ে কিন্তু স্বাভাবিক হবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আমি যে বিষয়টি এখন জানাতে চাই সেটি হচ্ছে অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে 140 টাকা এবং পেট্রোল 135 টাকা, কেরোসিন 130 টাকা এবং ডিজেল 100 টাকা করে এখন পর্যন্ত কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে। এবং দাম নির্ধারণের পরও যে পাম্পের যে ভিড় বাইক চালকদের, সেই ভিড় কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে। ভাই কতক্ষণ যাবত এখানে স্টে করছেন একটু যদি বলতে? প্রায় ঘন্টাখানেক ভাই, 1 ঘন্টা হলো এখানে আসছি। হ্যাঁ, সিরিয়ালে দাঁড়াচ্ছি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আর কি। আসলে দাম যেটাই হোক এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ মানে তেল প্রয়োজন আর কি, দাম কোনো ব্যাপার না ভাই। আপনার মধ্যে তেল নিয়ে তেলেসপাতি কে করছে? এটা আসলে বৈশ্বিক আবহাওয়ার কারণে এখন মনে হয় হইতেছে ভাই, ঠিক আছে। এটা আসলে নির্দিষ্ট করে বলা তো কঠিন। সরকার বলতেছে মজুত আছে, কিন্তু আসলে তো মানুষ পাইতেছি না, আমরা তো পাইতেছি না জনসাধারণ। এখন তেল যে কারা কি করতেছে এটা আসলে খতিয়ে দেখার ব্যাপার আর কি। ধন্যবাদ। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে সারা দেশে এখনও তেল সংকটের যে চিত্র সেটি কিন্তু এখনও কাটিয়ে ওঠেনি এবং মূল দাম বৃদ্ধির পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেট্রোল পাম্পে বাইকার এবং অন্যান্য যে পেট্রোল এবং ডিজেল চালিত যে সকল পরিবহন রয়েছে সেগুলোর চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং অনেকেই প্রচণ্ড গরমেও কিন্তু মেজাজ হারাচ্ছেন, এমন চিত্রটিকে আমরা দেখতে পাচ্ছি। এবং পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ যে যোগান সেটি দিতে পারছে না, অর্থাৎ যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে এই অঞ্চলে সেই পরিমাণ চাহিদা কিন্তু তারা মোচন করতে পারছে না, যার ফলে একটি ভোগান্তি বা এক রকমের ঝামেলার সৃষ্টি হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে পাম্প কর্তৃপক্ষের সাথে অনেকেই বাইকার যারা রয়েছে তাদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে। ভাই, আপনি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন? 3 ঘন্টা যাবত আমি এখানে ওয়েট করছি। 3 ঘন্টা। কেমন ভোগান্তি হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে এখানে, এটা ম্যানেজমেন্টের সমস্যা এখানে পাম্পের। আপনার মতো তেল নিয়ে তেলেসপাতি কে করছে? এটা যারা আমরা ক্যাব মারে তারা এরকম করে, যারা তাড়ি দিবি তারা করে এরকম করে না, ঠিক আছে। ঠিক এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত গরমে কিন্তু অনেকে মেজাজ হারাচ্ছেন, অনেকেই কিন্তু ঝগড়ায় জড়াচ্ছেন, এমনকি দেখতে পাচ্ছি। এবং ঠিক যে চিত্রটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়ার একটি ফিলিং স্টেশনে, এবং তেল দেওয়ার খবর পেয়ে আশপাশের অঞ্চল এবং দূর দূরান্ত থেকে অনেক বাইক চালক যারা রয়েছে তারা এখানে এসছেন এবং তারা কাঙ্ক্ষিত যে ফুয়েল সেই ফুয়েলের প্রয়াসে কিন্তু তারা দীর্ঘ একটি লাইনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। ঠিক যেমনটি বলছিলাম দর্শক, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও এখনও কিন্তু ব্যাপক সংকট রয়েছে এবং বিভিন্ন পাম্পগুলোতে আমরা সারাদিন ঘুরে যে চিত্রটি দেখেছি যে প্রত্যেকটি পাম্পে কিন্তু একই চিত্র। তেল না থাকার পরেও কিন্তু অনেক পাম্পে কিন্তু বাইক চালক যারা রয়েছে তারা কিন্তু গাড়ি থামিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন কাঙ্ক্ষিত ফুয়েলের অপেক্ষায়। এবং এখন দেখতে পাচ্ছেন যে একটি পাম্পে অতিরিক্ত গরমে কিন্তু অনেকে মেজাজ হারাচ্ছেন, তর্কে জড়াচ্ছেন, এমন চিত্রটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ভোগান্তিটা কবে দূর হবে এটা আমরা বর্তমানে চিন্তায় আছি। কারণ সরকারে যদি এ ব্যাপারে একটু ভালো করে নজরদারি করতো তাহলে অবশ্যই মনে হয় যত সম্ভব এটা। ভাই, এখানে কথা কাটাকাটি কেন করলেন? থ্যাংক ইউ, অন্য কাউকে নেই, এই গরমের মতো পারবো না ভাই, থ্যাংক ইউ, সরি ভাই। ঠিক দর্শক, যেমনটি বলছিলাম যে অনেকেই কিন্তু মেজাজ হারাচ্ছেন এবং পাম্প কর্তৃপক্ষের সাথে কিন্তু অনেকে দ্বন্দ্বে জড়াচ্ছেন। মূলত এর অন্যতম কারণ ফুয়েল নেওয়ার অপেক্ষা এবং দীর্ঘ অপেক্ষার কারণে কিন্তু তাদের মেজাজ হারানোর যে বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে বহির্বিশ্বে জ্বালানি তেলের যে সংকট সেই সংকটের প্রভাব কিন্তু বিগত 1.5-2 মাস যাবৎ কিন্তু বাংলাদেশে পড়েছে এবং গতকাল কিন্তু জ্বালানির মূল্য বৃদ্ধির পরপরও কিন্তু এখনও যে পাম্পে যে সংকট অর্থাৎ
দীর্ঘ সারি এবং ভোগান্তির চিত্র সেটি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এতক্ষণ আশুলিয়া থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।